ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যান্সার কি চ্যালেঞ্জ, কোনগুলো চ্যালেঞ্জ করা যায় সেসব নিয়ে আলোচনা করেছিলাম। ইতিপূর্বে আমি দুটো কোশ্চেনের আলোচনা করে দিয়েছি ক্লাস 9-10-এর, এবং তার কি রেফারেন্স হিসাবে দেওয়া যায় সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো এবং এইবার আজকে আমরা তৃতীয় নম্বর কোশ্চেনটা দেখব। ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশন হিস্ট্রি অ্যান্সার কি চ্যালেঞ্জ, এবং 9-10-এর ক্ষেত্রে আমরা বলছি হিস্ট্রি সিরিজ নাম্বার সি। এইবার অন্য কোনো থাকলে তাহলে তোমরা কোশ্চেন নাম্বারটা আলাদা হবে। 53 নাম্বার কোশ্চেন। এই যে কোশ্চেনটা, এইটার মনে হয় আমার সব থেকে বেশি গ্রুপে এই কোশ্চেনটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, সবচেয়ে বিতর্ক হয়েছে। তোমরা নিজেদের মতামত এক্সচেঞ্জ করেছো এবং বিভিন্ন রেফারেন্স তোমরা দিয়েছো। হ্যাঁ, যারা প্রথম এখন অবধি আমাদের গ্রুপে নেই তাদের জন্য বলে দিই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের কথা বলছি। তো সেইখানে জয়েন হতে পারো, আমি লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি। আর যারা অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে চায় তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো, তাহলে তাদের সুবিধা হবে। তাহলে এই যে কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট বিল্ড বাই আলাউদ্দিন খলজি, অর্থাৎ নিম্নলিখিতের মধ্যে কোনটা আলাউদ্দিন খলজি নির্মাণ করেন, এই কোশ্চেনটা নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়েছে। এবার অপশন কি আছে, সিটি অফ সিরি এবং আলাই দরজাস, এবং এই দুটো নিয়ে তো কোনো সমস্যা নেই। মূল সমস্যা হচ্ছে সি নাম্বার নিয়ে, টম অফ জালালউদ্দিন, এবং এই যে ডি জামাত খা মসজিদ। এইবার কমিশন অ্যান্সার নিয়েছে অপশন ডি জামাত খা মসজিদ। এইবার তোমরা সবাই বলছো না, জামাত খা মসজিদ তো আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিল, এবং বিভিন্ন রেফারেন্স তোমরা কিন্তু গ্রুপে শেয়ার করেছো। সেই জায়গায় আমি যাচ্ছি না, ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করা যায় কি যায় না সেইটা একটু দেখি, এবং ঐতিহাসিকদের কি মতামত, ভিউ পয়েন্ট, এবং সেইটা দেখলে একটু বোঝা যাবে। এই কোশ্চেনটা কিন্তু নিয়ে বিতর্ক রয়েছে। এইবার প্রথমত হচ্ছে, তোমরা জামাত খা মসজিদ আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিল এই সপক্ষে প্রচুর রেফারেন্স দিয়েছো, এবং রেফারেন্স হিসাবে যেরকম এই বইটার কথা আমি এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে টাটা ম্যাংগ্রো হিলের পুনম দালাল দাহিয়ার বইটা, যেটা ইউপিএসসির জন্য আর কি অনেকে ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে চ্যাপ্টার নম্বর 11 চ্যাপ্টার 11.12 বা 13 পেজে তোমরা যদি যাও, এইখানে দেখবে কিন্তু এই আলাউদ্দিন খলজি কি কি নির্মাণ করেছিলেন সেগুলো সম্পর্কে বলা আছে, যেখানে জামাত খা মঞ্চ বা মসজিদ রয়েছে, আলাই দরওয়াজা রয়েছে, সিটি অফ সিরি রয়েছে, কিন্তু টম অফ জালালউদ্দিন কিন্তু নেই। কিন্তু তাহলে প্রশ্ন হলো, তাহলে এইটা প্রমাণ করতে হবে যে এই টম অফ জালালউদ্দিন এইটা আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি, অথবা এইটা প্রমাণ করতে হবে জামাত খা মসজিদ আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন। তাহলে এইটার সপক্ষে তোমরা যেগুলো রেফারেন্স দিয়েছো তো খুব ভালো কথা, কিন্তু এইটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা রয়েছে, প্রাইমারি সোর্সের যদি দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে ফিরোজ শাহের সময়, অনেকে মনে করছেন অনেক ঐতিহাসিক, যে ফিরোজ শাহের সময় এই জামাত খা মসজিদটা কিন্তু নির্মাণ হয়েছিল। এবার এর প্রাইমারি সোর্স হিসাবে আমরা বলতে পারি ফুতুবা ই ফিরোজ শাহী যে গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থটা ফুতুবা ই ফিরোজ শাহী গ্রন্থটা, এইটাতে কিন্তু মেনশন রয়েছে এই ফিরোজ শাহ কিন্তু জামাত খা মসজিদ নির্মাণ করেছিল। ঠিক আছে, তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এইটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে। এবং এছাড়া যদি মানে অন্য ভিউ পয়েন্ট আমরা দেখি যে আলাউদ্দিন খলজির কাছাকাছি কোনো ভিউ পয়েন্ট আছে নাকি, বা সে নির্মাণ করেছিল, সেই তথ্য প্রমাণ কোথায় পাবো, সেইখানে দেখবো আমরা ডক্টর জেড এ দেশাই, তিনি বলছেন এইটা মানে খলজিদের সময়, ডিউরিং খলজি পিরিয়ডই এইটা নির্মাণ করা হয়েছিল 1290 থেকে 1320-র মধ্যে। তাহলে দুটো ভিউ পয়েন্ট আমরা পাচ্ছি, যে একটা বলছে ফিরোজ শাহের সময়, আর একটা বলছে না, এটা খলজি পিরিয়ডেই কিন্তু শুরু হয়েছিল। এছাড়া আরেকজনের ওয়াইডি শর্মা, তিনি উল্লেখ করছেন এই যে জামাত খা মসজিদ, এইটা কিন্তু খিজির খা তৈরি করেছিলেন। এইবার তাহলে আমরা মানে কোনটা নেব?
দেখো, এইটা একটা ভিউ পয়েন্ট যে ফিরোজ শাহ নির্মাণ করেছিল, কিন্তু এইখানে দেখো মানে আলাউদ্দিন খলজি যে ওটা নির্মাণ করেছিল এই রকম কিন্তু আমি কোথাও মানে এই এই আমি যে আর্টিকেলটা পড়ে বলছি সেইটাতে পাই। এবার তোমরা যেগুলো রেফারেন্স হিসাবে ব্যবহার করছো বইগুলোতে, সেগুলো লেখা আছে, বিভিন্ন যেগুলো রেফারেন্স বুক সেগুলোতে রয়েছে। কিন্তু এইখানের কথা আমি বলছি যে এইখানে কিন্তু মানে যেহেতু আর্গুমেন্ট দেওয়া হচ্ছে, সেইখানে বলছে যে এইটা নির্দিষ্ট করে কিন্তু বলা যাবে না যে কখন নির্মাণ হয়েছিল, তবে এইটুকু মানে অনুমান করা যায় যে এইটা সম্ভবত একদিনে নির্মাণ হয়নি, এইটা এই খলজিদের সময় হয়েছিল এবং হয়তো পরবর্তীকালে ফিরোজ শাহ সেইটাকে আরো মডিফাই করে আরো ভালো করে সেটা তৈরি করেন, সেটা মানে এক্সাক্ট কিন্তু জানা যাচ্ছে না। তাহলে দুটো ভিউ পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে যে ফিরোজ শাহের সময়, আর একটা হচ্ছে যে খলজিদের সময়, আর ওয়াইডি শর্মা বলছে যে খিজির খার সময়, এবং বিডি মহাজনের একটা ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে। তাহলে এবার দাঁড়ালোটা কি? তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি, যদি এইটা যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে কমিশন দিতেও পারে, নাও দিতে পারে, 50-50। যদি এই কন্ট্রোভার্সিটাকে আমরা ধরে নিই তাহলে কিন্তু একদম নিশ্চিতভাবে বলতে পারছি না যে আলাউদ্দিন খলজি জামাত খা মসজিদ কিন্তু নির্মাণ করেছিল। হ্যাঁ, তোমাদের যেগুলো রেফারেন্স তোমরা দিচ্ছ সেগুলো দিয়ে চ্যালেঞ্জ করতেই পারো, কিন্তু আমার মনে হয় এইটা 50-50-তে গিয়ে দাঁড়াচ্ছে যে এইটা কমিশন তোমাদের এই আর্গুমেন্টটা নেবে কি নেবে না। তোমাদের কাছে খুব যদি ভালো কোনো রিসার্চ পেপার বা কোনো ভালো ঐতিহাসিকের বইয়ের যদি রেফারেন্স থাকে তাহলে তোমরা দিতে পারো, কিন্তু আমার মনে হয় না যে এইটা একদম 100% তুমি নিশ্চিত হয়ে বলতে পারো যে আলাউদ্দিন খলজি জামাত খা নির্মাণ করেছিল। তো এইখানে যেহেতু মানে অনেকগুলো ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে, অতএব এইটা কিন্তু হতেও পারে বা কমিশন নিতেও পারে, নাও নিতে পারে। বোঝা গেল? তাহলে এইটা আমরা 50-50-তে ধরে রাখছি, হতেও পারে নাও হতে পারে। তো অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করো, সবাই মিলে চ্যালেঞ্জ করো একসঙ্গে এসে। তো যার যা রেফারেন্স আছে সেগুলো এক জায়গায় করে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু আমি আমার তরফ থেকে বলে দিলাম এইটা কিন্তু 100% হচ্ছে না, 50-50 চান্স থাকছে। বোঝা গেল? এরপরেও যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আর অবশ্যই যদি হিস্ট্রির কেউ হয়ে থাকো তাহলে গ্রুপে অবশ্যই আমাদের জয়েন করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ।